তো আপনারা আপনাদের মতের একটু বিরুদ্ধে গেলেই মানুষকে রয়ের দালাল বানায় দিচ্ছেন, ভারতের দালাল বানায় দিচ্ছেন। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে ভারতের সহযোগিতা চাইছে কিনা আমার কোনো জানা নাই। এভাবে ভিতরে ভিতরে ভারতের সঙ্গে যোগাযোগ করে প্রকাশ্যে কেউ ভারতের সহযোগিতা চাওয়ার মতো হিম্মত দেখায় নাই। আপনারা এগুলো করেন আর একটু রাজনৈতিক মতবিরোধ থাকার কারণে অন্যদেরকে ভারতের দালাল বানান। এগুলো বাদ দেন ভাই। জামাত একটা কথার উত্তর দেখ, গণঅভ্যুত্থানের আগে বা পরে তারা কখনো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটা কর্মসূচি করেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে? সীমান্তে কত মানুষ মরে, একটা স্টেটমেন্ট দিয়েছে? নদীর উপর আগ্রাসন চলে, 54 নদীর উপরে 500 বার। জামাত একটা স্টেটমেন্ট দিয়েছে? তারা আগ্রাসনের বিরুদ্ধে কখনোই কোনো কর্মসূচি করে না, স্টেটমেন্ট দেয় না। তারা হলো ভারতের বিরুদ্ধের শক্তি আর আমরা হলাম ভারতের পক্ষের শক্তি। 1947 সালে যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয় দ্বিজাতিত্বের ভিত্তিতে, সেই সময় জামাত তো ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল, তাই না? আবার পাকিস্তানের ভাগ করার সময় যখন বাংলাদেশ জন্ম নিল তখন পাকিস্তানের পক্ষে নিয়েছিল। সো এক্স্যাক্টলি জামাত মানি পাকিস্তানের পক্ষে আর ভারতের বিরুদ্ধে। এরকমই যদি হয় তাহলে ভারতের কাছে জামাত কেন সহযোগিতা চাইলো, জামাত কেন ভারতের বন্ধুত্ব চাইলো? আর 31 আগস্ট, এই যে 31 আগস্ট ভারত কেন বলল জামাতের এই যে বন্ধুত্বের আহ্বান, সহযোগিতার আহ্বান, এটা তারা বিবেচনা করবে। আজকের এই ভয়ঙ্কর লাইভটি করছি কারণ আমাদেরকে এমন একটা অবস্থায় ফেলেছে হ্যারাসমেন্ট করে, যে আমাদেরকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেবে না। পোস্ট করলে এসে মৌমাছি চাকের মতো এসে হামলে পড়বে এবং হ্যারাসমেন্ট করবে। আম বিক্রি করতে দেবে না, আম ব্যবসায়ী, মধু ব্যবসায়ী, এইভাবে সারাক্ষণ হ্যারাসমেন্ট করবে। তো এই যদি হয়, জামাত কি চাচ্ছে তাদের বিরুদ্ধে মত জ্ঞাপন করার জন্য আমাদের রুজি রিজিক সব কেড়ে নেবে? এতই সোজা। আপনারা যদি এই মতবাদ নেন যে হ্যারাসমেন্ট করেই আপনাদের মতে আনবেন, পথে আনবেন এবং একটা আতঙ্ক তৈরি করে রাখবেন যে আপনাদের বিরুদ্ধে কেউ যদি না বলে, তাহলে আমাকে ভুলভাবে জানলেন আপনারা। এইটুকু সমালোচনা সহ্য করতে পারছেন না, হ্যারাসমেন্ট করছেন, বাপ মা তুলে গালি দিচ্ছেন। হ্যাঁ, তো চালান, আপনারা চালান, আমরাও দেখি, আছি তো, ঠিক আছে? আমরা সেই সময়ের সাহসী সন্তান যারা পরিচয় লুকায়ে দল বদলিয়ে রাজনীতি করিনি। হ্যাঁ, আমরা কোনো গোপন সংগঠন হিসেবে ছিলাম না, সাহসের সঙ্গে, হিম্মতের সঙ্গে। আমরা জামাতের নিকট আশ্রয় প্রার্থী ছিলাম না। জামাত আমাদের নিকট, আমাদের বাড়ি ঘরে, আমাদের অফিসে, কার্যালয়ে আপনারা থাকতেন, অনেক অনেক লোক ছিল, ঠিক আছে? আমাদেরকে ভয় দেখিয়ে, যে হ্যারাসমেন্ট করে, চাপ সৃষ্টি করে আপনাদের বিরুদ্ধে যেন না বলা হয়, এরকম করবেন? করেন, দেখা যাক। আমি তো এখানে কেউ জামাত ইসলামের নেতৃবৃন্দকে কেউ মেনশন দেন, আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন। সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে ভাই, জামাত গালিগালাজ করে, জামাতের মুখ ভালো না, সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে।